গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বোঝোর আজকে সেকেন্ড এক্সাম। তো এ দেখো সকালবেলা উঠে সমস্ত কাজবাজ করে বোঝে টিফিন রেডি করে বোঝোকে খাইয়ে এখন ড্রেসও পরানো হয়ে গেছে। তো বোঝোর স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে। ওর বাবা তো বাইরে দাঁড়িয়ে রয়েছে গাড়ি নিয়ে, ছেলেকে এখন স্কুলে দিতে যাবে। আর প্রতিদিন টিফিনটা আগে ভরে রাখি, আজকে টিফিনটা ভরতে একদম ভুলে গেছি। আজকে টিফিনে এগ রোল করে দিয়েছি, ওই ঘুরিয়ে ঘুরিয়ে সব জিনিসগুলো দিয়ে আর কি। তো যাই হোক দেখো স্কুলে চলে গেছে। এবার আমি সংসারের কাজে হাত দিয়ে দিয়েছি। এবারে ঘরের কাজবাজগুলো করতে থাকবো, যেগুলো একদম পড়েই থাকে। আসলে এই বিছানা গোছানো এইসব কাজগুলো বোঝো যাওয়ার আগে একদমই হয়ে ওঠে না। ও আসলে বিছানা ছাড়তেই চায় না, যতক্ষণ না স্কুলের জন্য বেরোবে মানে তার আগে বিছানা ছাড়তে চাইবে না। রেডি হয়ে আবারও কিছুক্ষণ শোবে, তারপরে মানে স্কুলে যাবে। তো তাই জন্য বিছানাটা গোছাতে পারি না। একবার যদি গুছিয়ে নিই আবার এলোমেলো হয়ে যাবে, আবার গোছাতে হবে। তাই ওই অবস্থাতেই থাকে। ও স্কুলে চলে যাওয়ার পর তারপরে বিছানাটা গুছিয়ে ঘর পরিষ্কার করার পরপর এক এক করে করতে থাকি। আর তার সাথে তো আমাদের সাথে গল্পও করতে থাকি। জানো তো আমাদের গৃহবধূদের কাজই তো হচ্ছে সংসারের কাজকর্ম, ঘর গোছানো, রান্নাবান্না, স্বামীর খেয়াল রাখা, সন্তানের খেয়াল রাখা, বাড়ির বড়দের খেয়াল রাখা, সমস্তটা হচ্ছে আমাদের উপরেই এসে দায়িত্বটা মানে পড়ে আর কি। তবে সংসার করতে এসেছি তো সংসারের কাজকর্মগুলো অবশ্যই ভালো লাগে। কিন্তু জানো তো টানা একভাবে করতে করতে মানে এক এক সময় মনে হয় কি যে ছুটি বলে কি কিছুই নেই। আমাদের সব কাজেরই ছুটি আছে, কিন্তু আমাদের গৃহবধূদের না রবিবার বলে কোনো কিছু আছে না কোনো কিছু, ছুটি বলে কোনো কিছুই নেই। সে প্রতিটা দিন একইভাবে মানে দিন শুরু হচ্ছে, একইভাবে দিন শেষ হচ্ছে। এক এক সময় হাঁপিয়ে যাওয়ার মতন অবস্থা হয়। মনে হয় যেন কয়েকটা দিন যদি একটু রিল্যাক্স মানে একটু আলাদাভাবে কাটাতে পারতাম খুব ভালো হতো আর কি। এক এক সময় সে বিয়ের আগের কথা মনে পড়ে। সত্যি বাপের বাড়ি হয়, সেখানে সব দুঃখ কষ্ট সব কিছু বোঝার মানুষ থাকে। কিন্তু শ্বশুরবাড়িই হয়। শ্বশুরবাড়ি কখনো নিজের হয় বলে মনে হয় না, হয়তো জানি না। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আসলে কি জানো তো, যত ভালোবাসাই দাও না কেন তুমি সব সময় কিন্তু একটা বউ হয়েই থাকবে শ্বশুরবাড়িতে, মেয়ে হয়ে কখনোই থাকতে পারবে না। সারাটা দিন ঘরের বউ হয়ে সমস্ত কিছু ঘরের কাজকর্ম সবার দায়িত্ব সমস্ত কিছু শুধু প্রতিনিয়ত পালন করে যেতে হয় আর কি আমাদের। তবে ওই যে বললাম এক এক সময় হাঁপিয়ে উঠি, কিন্তু হাঁপিয়ে উঠলে পরে কি হবে, আবার মনকে সান্ত্বনা দিই। এটাই যখন আমাদের কাজ, কাজ তো আমাদের করতেই হবে। সব কাজেরই তো কম বেশি কষ্ট থাকেই। তা মানবো আমাদেরও এটাই কষ্ট আছে, কিন্তু করতে হবে ঠিক। তাই প্রতিনিয়ত সেই কাজই মন দিয়ে করে যাচ্ছি। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের কাজ বাজগুলো মোটামুটি মানে করা হয়ে যাচ্ছে আর কি। ওদিকে বোঝোকে যেহেতু এগরোল টিফিন করে দিয়েছি, তাই জন্য একেবারে আটাটা মেখে রেখে দিয়েছি। ওকে এগরোল করে দিলে পরে ময়দা দিয়ে করে দিই না আর কি, মানে আটা দিয়েই রুটিটাকে মানে পরোটাটা করে দিই আর কি। তো একেবারে আটাটা মেখে রেখে দিয়েছি বেশি করে। তো ওটা আমাদের জলখাবারের রুটি হয়ে যাবে একেবারে। আর কিছু একটা তরকারি করব, দেখি কুমড়ো রয়েছে, আমাদের বেশিরভাগ কুমড়োই খাওয়া হয়, মানে কুমড়ো আলুর তরকারিটাই বেশি রুটি লুচি এসবের সাথে খাওয়া হয় আর কি। আর এদিকে বরমশাই তো আবার মানে এখন আম নেই যেহেতু, মানে খুব একটা বাজারে পাওয়া যায় না, আর অত্যাধিক দাম, খুব পাওয়া গেলেও হয়তো অল্প স্বল্প পাওয়া গেলেও, তাই এখন আর আম নিয়েও আসে না। তো আসলে কি বলো তো, সারা বছর তো আর আম পাওয়া যাবে না। তাই বলি কি যে ঠিক আছে তুমি এখন আম খাওয়া ছেড়ে দাও, এখন আর বাজার দিয়ে অত টাকা দিয়ে কিনে আম খেতে হবে না, অনেক দিন টানা আম খেয়েছো। তাই আর এখন আর আম আনে না। এবার আম না থাকলে তার আবার রুটি খাওয়ার একটু সমস্যা হয়, তাই জন্য ও রুটিগুলোকে একটু ঘিয়ে ভেজে দিই, তাহলে পরে মানে ভালো খায় আর কি। তো খেয়ে নেয় আর কি। তো ওদিকে বেশ ঝকঝকে রোদ রয়েছে, জামা কাপড়গুলো কেচে তাড়াতাড়ি করে সব মেলে দিলাম। আজকে আর বিছানা চাদর এসব কিছু কাচলাম না, কালকে মানে সমস্ত কিছু কেচে দেব। আবার তো নিউজে শুনছি শুক্রবার থেকে বৃষ্টি হবে, ব্যাস তখন কাচা ধোয়ার খুব সমস্যা হয়েছে। তাই জন্য দেখি আজকে তো আর হলো না, আগামীকাল সমস্ত বিছানার চাদর সমস্ত কিছু কেচে একদম পরিষ্কার করে নেবো আর কি।
আর দেখো এদিকে উপরের ঘরটাও একটু ক্লিন করে নিচ্ছি, নিচের ঘরটাও ক্লিন করে নিয়েছি ভালোভাবে, উপরের ঘরটাও একটু মুছে ক্লিন করে নিচ্ছি। উপরের ঘরটায় খুব একটা নোংরা হয় না, সারাক্ষণ তো বন্ধই থাকে মানে সব সময়ের জন্য, যা নোংরা হয় নিচের ঘরটাতেই। আর তবে বৃষ্টি হলে পরে আবার অতটা নোংরা হয় না, কিন্তু ওই বৃষ্টি না হলে পরেই ব্যাস রাস্তাঘাট শুকনো থাকে, ভীষণ ধুলো ওড়ে, তখন মানে ধুলোর কারণে ঘরের জিনিসপত্রগুলো একটু ধুলো ধুলো নোংরা হয় আর কি। যাই হোক দেখো এবার ঘরটা ঝাড় দিয়ে নিলে পরে মোটামুটি ঘরের কাজকর্ম করা কমপ্লিট হয়ে যাবে। তারপরে রান্নাঘরে ঢুকতে হবে, যেটা দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। মানে তুমি ঘরের কাজ একদিন বন্ধ করে রেখে দিতে পারবে, কিন্তু রান্না বান্না বন্ধ করে তো রাখা যাবে না, খাওয়াটা হচ্ছে খুবই মানে প্রয়োজনীয় জিনিস। তো এদিকে রান্নাঘরে এসে দেখো কুমড়ো আলু কেটে নিলাম তাড়াতাড়ি করে, কুমড়ো আলু কেটে এখন কুমড়ো আলুর তরকারি বসিয়ে দেবো। আর ছোলা ভেজানো নেই, একটু ছোলা দিয়ে দিলে পারে না কুমড়ো আলুর তরকারিতে খেতে বেশ ভালো লাগে আর কি। তবে বোঝো আবার ভালোবাসে না জানো তো, ছোলা দিলে পরে ওগুলোকে বেছে বেছে সাইড করে রেখে দিয়ে আলু আর কুমড়োটা খায়। তবে ও আলুর থেকে আবার কুমড়োটা খেতে বেশি ভালোবাসে আর কি। রুটি হোক লুচি হোক কুমড়োটাকে বেছে বেছে খায়, আলুগুলোকে সরিয়ে রেখে দেয়, এই করে। তো যাই হোক এক একজনের টেস্ট এক এক রকমের আর কি। তো এদিকে তরকারিটা বসিয়ে দিয়ে লাল চা করে নিলাম, একটু সকাল সকাল আদা দিয়ে ভালো করে লাল চা করে সবাইকে দিয়ে আমি ওইখানে নিয়ে বসলাম। এই যে এতক্ষণ সকাল দিয়ে যুদ্ধ চলার পর এখন এই যে চাটা নিয়ে কিছুক্ষণের জন্য বেশ কয়েক মিনিটের জন্য একটু বসার সময় পেয়েছি। এই বসে আবার যাব গিয়ে তরকারি নামানো, খেতে দেয়া, সমস্ত কিছু করা, তারপরে আবার দুপুরে রান্না বান্না আছে, সেসব তো আছে। যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার সকালবেলার সবাইকে খেতে দেয়া, তারপরে নিজেও খেয়ে নিয়েছি, ব্রেকফাস্ট এইসবগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এখন দুপুরে রান্না নিয়ে আবার ফিরলাম। আগে ভাতটা বসিয়ে দিচ্ছি, ভাতটা বসিয়ে দিয়ে এদিকে দেখো চাটনিটা আগে বসিয়ে দিয়েছি। এখন না টমেটোগুলো একদম গলতে চায় না জানো তো, শীতকালে আবার একদম মানে দেশি টমেটো থাকে তো কি সুন্দর গলে যায়, আর গলতে চায় না, খোসাগুলো কীরকম থাকে আর কি, মানে ভালো লাগে না আর কি চাটনিতে। তাই জন্য আজকে পুরো টমেটোটাকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে, দেন টমেটো চাটনি করছি। খেজুর আমসত্ত্ব ফ্রিজেই ছিল, এর আগে একদিন করেছিলাম খেজুর আমসত্ত্ব দিয়ে তো চাটনি। কালকে দেখছি যে কিছুটা খেজুর আমসত্ত্ব তো ফ্রিজে রয়েছে, তো ওইটা দিয়ে বেশ ভালো করে চাটনি করে নিলাম, বেশ ভালো হয়েছে, দেখতেও ভালো লাগছে। আর তেঁতুলের পাল্প দিয়ে দিই টমেটোর চাটনিতে, খেতে খুব টেস্টি হয়, টকটক হয়। আর এদিকে কচুর শাক, ইলিশ মাছ নিয়ে এসেছিলো কয়েকদিন আগে, ইলিশ মাছের মাথাটা ছিল। ইলিশ মাছ আনলেই বড়মশাইয়ের কচুর শাক আর ওলডাটার কথা মনে পড়ে, তো তাই জন্য দেখো মানে কচুর শাক করে নিলাম ইলিশ মাছের মাথা দিয়ে। আর নিয়ে এসছে হচ্ছে আজকে বাজার থেকে জ্যান্ত কাতলা মাছ। এই ছোটো সাইজের কাতলাগুলো আবার বড়মশাই খেতে খুব একটা ভালোবাসে না, কিন্তু তাও নিয়ে এসেছে, সবাই যেহেতু খায় আর ওর বাবা মা খেতে বেশি ভালোবাসে। তো চালানির যে কাতলাগুলো সেগুলো ফ্রিজে রয়েছে 2 পিস মতো, ওখান থেকে 1 পিস বের করে নিয়েছি, বের করে ওর জন্য ওই ঝোলের মধ্যেই দিয়ে দেবো, একসাথে করব ওর মধ্যেই দিয়ে দেবো। আর এদিকে দেখো রান্নাটা করতে করতে ছাদে চলে আসলাম, ভাদ্র মাসের কড়া রোদ উঠেছে, তাই ভাবলাম আজকে দিয়ে একটু একটু করে জামা কাপড়গুলো রোদে দেওয়ার মানে চেষ্টা করি। তো জ্যাকেটগুলোকে রোদে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার ঝোলটাও রান্না হয়ে গেছে, মাছের ঝোলটা। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।